আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে গরু মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো এই যে এখানে সব সবজি রেডি করে নিচ্ছি। এখানে 3 রকমের ক্যাপসিকাম আছে, আলু আর পেঁয়াজ, আর এখানে একটু কাঁচামরিচ আর ক্যাপসিকাম কেটেছি। তো সবগুলো সবজি কেটে রেডি করে তারপর আপনাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করছি। এই তো আমার রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে মাংসগুলো প্রেসার কুকারে একদম বিছিয়ে দিব নিচে। এখন সবজিগুলো দিয়ে দিব। এই যে সব সবজি কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি। এই হলো আমার সবজি, অনেক সুন্দর লাগতেছে সবজিগুলো, কালারফুল। তো এই রেসিপিতে তেল দেয় নাই, তো আমি একটু তেল ইউজ করবো, কারণ আমার গোস্তের মধ্যে একদমই তেল নাই। অল্প একটু তেল ইউজ করব। লবণ দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়া দিব, আর এখন সবজিগুলো দিয়ে দিব। সব বিছিয়ে দিব ভালো করে। টমেটো দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিব, অল্প একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিব, কিছু জিরে গুঁড়া, এখন কিছু আলু দিয়ে দিব, এখন পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এখন দিয়ে দিব অনেকগুলা ধনেপাতা, সবগুলা ছড়িয়ে দিব। এটা কেটে দিব না, আস্তই দিব, আস্তই দেখেছি আমি রেসিপিতে। এটা ইউরোপিয়ান একটা রেসিপি, ওরা মশলা কম খায়, আমাদের দেশের মধ্যে তো মশলা খায় না। এগুলো খুব মজা হয়। আমি আগে অন্য রেসিপি ট্রাই করেছি, কিন্তু ওগুলো অনেক মজা লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করি আমরা। এখন এটা আমি লক করে চুলায় বসিয়ে দিব। এই তো রেডি। এই তো আমার রান্না শেষ, এখন মাত্র নামাইলাম। তো কেমন হলো এটা আমি বাটিতে নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, একটু নতুন 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 রান্না। এই তো আমার মাংস রান্না শেষ। এতে বাটিতে ঢালার পরে এরকম দেখা যেতেছে। টেস্ট করলাম, অনেক মজা হয়েছে। আর এই যে দুপুরের আয়োজন, এখন আমরা সবাই খাবো। এটার সাথে ব্রেডও খাওয়া যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।